বিশ্বাস করেন শুধু ভাইব্রেশনটা ফিল করার জন্যই বারবার ক্র্যাশ করতেছি আমি। ওকে, নট ট্রুলি। সো পুরোটাই মিশা কথা। I really suck at games, I know. This little gamepad does not suck at all. It's a very good gamepad. তো আমি গেমে বাজ হইতে পারি, নো প্রবলেম, বাট গেম প্যাডটা বাজে না। গেম প্যাডটা খুবই ভালো, খুবই খুবই ভালো। সো এই বাজেটে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হইতে যাচ্ছে দিস গেম প্যাড। তো আর বাজেট যদি 2500 টাকা অ্যারাউন্ড হয় তাহলে সে নো মোর, লুক ফর নাথিং, জাস্ট দিস অনলি। এই জিনিসটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। আপনি বাসার মধ্যে বন্ধু আসছে, খেলতে যাচ্ছেন, কিন্তু লাইক কিবোর্ড নিয়ে কারাকারি চলতেছে অ্যান্ড একটা গেম প্যাডের একটা অভাব খুবই ফিল করতেছেন, বা নিজে খেলতে যাচ্ছেন, কিবোর্ডে খেলে আর মজা পাচ্ছেন না, একটা গেম প্যাড থাকলে হয়তো ভালো হতো। তো আপনার জন্য দিস গানা বি এ গুড চয়েস, যদি আপনার বাজেট 2500 টাকা বা এর আশেপাশে হয় আর কি। তো অনেকগুলো সেরা সেরা ফিচার আছে এই গেম প্যাডে। এর মধ্যে একটা হচ্ছে কি, এটা আইফোন হোক, অ্যান্ড্রয়েড হোক, উইন্ডোজ পিসি হোক, কোনো অলমোস্ট যে কোনো গেম কনসোলের সাথে এটা আপনি কানেক্ট করে খেলতে পারবেন। ইটস এ ভেরি গুড ফিচার অ্যান্ড মাস্ট হ্যাভ। যখন আপনি 2500 টাকা দিয়ে একটা গেম প্যাড কিনতেছেন, এটা তো অ্যাটলিস্ট থাকা উচিত। তো এরপর আরেকটা জোস ফিচার হচ্ছে এই বাজেটে হল ট্রিগার দেওয়াটা। নর্মাল কেস হয় কি, যে কম বাজেটের যে গেম প্যাডগুলো রয়েছে এগুলোতে লিনিয়ার ট্রিগার দেওয়া থাকে, যার কারণে এটা বেশি দিন টিকে না। কিন্তু হল ট্রিগার থাকাতে আপনার এক্ষেত্রে সুবিধা অনেক হচ্ছে কি, এটা ডিউরেবিলিটিও বাড়তেছে, এটার পারফরমেন্সটাও বাড়তেছে, আপনার কন্ট্রোলিংটাও আপনার বেশ ভালোই করতে পারছেন। সেজন্য এই বাজেটে গেম প্যাডটাই বেস্ট। তো যেটা নিয়ে কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই বাজেট কিলার গেম প্যাডটার নাম হচ্ছে EasySMX 9013 Pro। আপনারা যারা গেমার আছেন তারা হয়তো EasySMX এর নাম শুনেছেন এর আগেও, কিন্তু এই EasySMX এর এই গেম প্যাডটা খুবই ভালো, খুবই খুবই ভালো। তো এই গেম প্যাডের আরও একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে এটার ট্রাই মোডটা। তো আপনার ব্লুটুথ হোক, 2.5 GHz ডঙ্গল দিয়ে হোক, অথবা USB-C কানেকশন, তো যেভাবেই চান ওভাবে করে ইউজ করতে পারছেন। সো এটা খুবই হ্যান্ডি একটা ফিচার। আর এটার 2.4 GHz যে ডঙ্গল রয়েছে সেটা 10 মিটার দূর থেকেও এটা সাপোর্ট করবে বলছে। সো 10 মিটার দূর থেকে আসলে কে খেলে আমার আসলে আইডিয়া নেই। সো দ্যাটস এ জোক, কে খেলে আমি জানি না। দুনিয়াতে এমন কেউ আছে বলে আমার ধারণা নাই যে 10 মিটার দূরে থেকে 10 মিটার গেম দূরে থেকে খেলে। সো তো ফিচারটা থাকাটা সুবিধা আছে। আমি ইউজ করি না করি, ফিচার থাকার সুবিধাই হচ্ছে এটা, যে আমার যে গেম প্যাডটা আপনার 10 মিটার দূর থেকেও সাপোর্ট দিচ্ছে, আপনি কম দূর থেকে ইজিলি ইউজ করতে পারবেন। সো লেটস আনবক্স ইট। আনবক্স করতে গেলে আমরা দেখছি এখানে গেম প্যাড রয়েছে, একটা বই আছে, একটা ডঙ্গল, আর হচ্ছে একটা USB কেবল, নাথিং এলস। আর কিছু আশা করি থাকারও প্রয়োজন নাই। সো অ্যাজ ইউজুয়াল বইটো এগুলো কেউ পড়ে না, বাকি এটা সবাই নিজেরাই ফিগার আউট করে নেয়। কিন্তু যদি আপনি ব্লুটুথ দিয়ে চালাতে চান বা ডঙ্গলটা চালাতে চান, তাহলে আই থিঙ্ক আপনার বইটা দেখে একটু শর্টকাটগুলো দেখে নেওয়াটাই উচিত। কারণ হচ্ছে কতক্ষণে গুতাবে না, একটু দেখে নিয়ে তারপর ইজিলি ইউজ করতে পারবে। তো আমি বলছি না এখানে কীভাবে করতে হবে, এটা আপনি নিজেরাই দেখে নেবেন। আচ্ছা, আরেকটা ফিচার হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আপনি 2-3 ঘন্টা চার্জ হতে এটা আপনি 6 থেকে 7 ঘন্টা গেমিং করতে পারবেন। 6 থেকে 7 ঘন্টা গেমিং করার ক্যাপাবিলিটি ইজ এ হিউজ ডিল। আই ফিল লাইক 600 mAh ব্যাটারিটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিবে। 2-3 ঘন্টা চার্জে প্রায় 6-7 ঘন্টা ব্যাকআপ, তো দ্যাটস এ হিউজ ডিল। শুরুতেই আমি যেটা ভাইব্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, পুরোপুরি মিথ্যা না, কিন্তু ভাইব্রেশনটা আসলে একটা ভালো একটা ফিডব্যাক দেয় ভাইব্রেশনটা। 5টা মোটর আছে, সো ইউ ক্যান গেট ইট যে কী লেভেলের ভাইব্রেশনটা দেয়। সো আপনার এই যে ফিডব্যাক যেটা দেয়, ভাইব্রেশন ফিডব্যাক যেটা দেয়, সেটা আপনার গেমের সিচুয়েশনের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে আপনার ভাইব্রেশনের ফিডব্যাকের ইন্টেন্সিটিটাও ডিপেন্ড করে।
সো হিউজ ক্র্যাশ যখন করতেছেন তখন বেশি ভাইব্রেট করতেছে, যখন ছোটোখাটো কিছু একটা করতে তখন অল্প ভাইব্রেট করতেছে। সো ইটস এ বিগ ডিল, ইটস এ গুড ফিলিং ওয়েন ইউ আর ইন দ্য গেম। সো ওভারঅল চিন্তা করলে এই বাজেটে এই EasySMX 9013 Pro is the best one. It's a budget killer, you can say. So that's all for today. দেখা হবে পরের কোনো ভিডিওতে। Till then, ta-da.